এই মুহূর্তে বসে রয়েছি ৪৫ নম্বর করায়া রোডে। কার ঠিকানা জানেন? এখানেই চায়ের ডিলারশিপ রয়েছে আফরিন বেগমের বাবা আবুল হাসনাতের। তার মেয়ে ইতিমধ্যে বাংলার রাজনীতিতে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন, তরুণী নেত্রী। কিন্তু বালিগঞ্জে পা রাখার পর থেকে মনে হচ্ছে তিনি অনেককে চ্যালেঞ্জ জানাতে পারেন। কি বলছেন আবুল হাসনাত? আমরা সরাসরি কথা বলবো আফরিনের বাবার সঙ্গে। আপনাকে বেঙ্গল পলিটিক্সে স্বাগত। আমার নাম অভিষেক সেনগুপ্ত। নমস্কার। মেয়ে তো প্রার্থী হয়েছেন, তো কি মনে হচ্ছে আপনার? আপনি এখানকারই লোক, বালিগঞ্জেরই লোক। দেখুন, ও তো মানে ওর পড়াশোনা হোলি চাইল্ড স্কুল থেকে, তারপর স্নাতক বা স্নাতকোত্তর যাদবপুর ইউনিভার্সিটি থেকে। হ্যাঁ। হ্যাঁ, তারপরও এডুকেশন নিয়ে বর্তমানে পিএইচডি করছে। পিএইচডি মানে কমপ্লিট হওয়ার পথে। আচ্ছা আচ্ছা। প্রথম থেকেই ও খুব রাজনৈতিক সচেতন। আচ্ছা। হ্যাঁ, তো কোনো সময় আমরা ওর কোনো ইচ্ছার বিরুদ্ধে যাইনি। ও যেটা ভালো মনে করেছে আমরা সেভাবেই ওকে সাহস জুগিয়েছি। দীর্ঘদিন থেকেই মানে সেফাই ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত আছে। মানুষের বিভিন্ন রকম সমস্যা নিয়ে ও সবসময় আন্দোলন করে থাকে, সে ছাত্র যুব হোক বা সাধারণ মানুষ হোক। আমরা তো কখনোই মানে চিন্তাই করতে পারিনি যে আমাদের মেয়ে প্রার্থী হবে। আচ্ছা। কিন্তু এই মার্চ মাসেরই ওই ফার্স্ট উইকের হবে মোহাম্মদ সেলিম আর শ্রমিক লাহিড়ির সঙ্গে ও গিয়েছিল চিফ ইলেকশন কমিশনার মিটিংয়ে। হ্যাঁ, ওই জ্ঞানেশ কুমারের সঙ্গে মিটিং করতে। তো ওখানে উনি মানে ওখানে আমার মেয়ে কিছু কোশ্চেন ওনাকে করেছিলেন, যেগুলোর সদুত্তর ওরা দিতে পারেনি। হ্যাঁ, তারপর থেকেই পার্টি নেতৃত্বের মানে নজরে আসে। তারপর ওনাকে পার্টি সেক্রেটারি ডেকে পাঠান মোহাম্মদ সেলিম, যে উনি বলেন যে আমরা ঠিক করেছি তোমাকে বামফ্রন্টের প্রার্থী করা হবে। তখন আমার মেয়ে আফরিন বলেছিল যে আমি আগে বাবার সঙ্গে আলোচনা করে নিই, হ্যাঁ, তারপরে আপনাকে আমি জানাবো। আমি ওর সঙ্গে 3 ঘন্টা সময় চেয়ে নিয়েছিলাম। হ্যাঁ, আমি বললাম যে আমি আমার পরিচিত মহলে একটু কথা বলে নিই, কারণ আমি মানে সক্রিয় রাজনীতির সঙ্গে কোনো সময় যুক্ত ছিলাম না, যদিও আমাদের পরিবার সকলেই বামফ্রন্টের সমর্থক। গ্রামের দিকে আমার জামাইবাবু সিপিএম এর জোনাল কমিটির মানে সদস্য ছিল। আচ্ছা। আর আমরা বরাবরই বামফ্রন্টকেই সমর্থন করে আসছি, আর বামপন্থী মনোভাবাপন্ন। আমাদের এখানে 1992 সাল থেকে কমরেড প্রসাদ গুহ বসতেন এই দোকানে। আচ্ছা। হ্যাঁ, এই দোকানে বসতেন। তো উনি আমাদের খুবই স্নেহ করতেন। উনি ছিলেন কলকাতা জেলা কমিটির সেক্রেটারিয়েট মেম্বার। তো সেই সূত্রে বহু রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে পরিচয় হয়, ওনার সঙ্গে অনেকেই এখানে দেখা করতে আসতেন। সেই জন্য আমরা মানে বামপন্থী রাজনীতি সম্পর্কে একটু সচেতন ছিলাম। বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূল এবং বিজেপি একটাই কথা প্রচার করতে চাচ্ছে যে সিপিএমকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট। এই সিপিএমকে শেষ করে দেওয়ার চক্রান্ত এরা দুজন মিলেই করছে। যদিও সিপিএম বর্তমানে শূন্য, তবু এরা সিপিএমকেই ভয় পায়, কারণ জানে বামপন্থীরাই একমাত্র দল যারা এই রাজ্যটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে। আপনার ওই 3টে ঘন্টায় আপনি মেয়েকে জানানোর জন্য যে সময় নিলেন, ওই 3টে ঘন্টায় আপনি অনেকের সঙ্গে কথা বললেন। তারপরে আপনি কি জানালেন আফরিনকে? হ্যাঁ, 3 ঘন্টা সময় নিয়েছিলাম। তারপর আমি আফরিনকে জানালাম যে ঠিক আছে, তোমাকে যখন পার্টির উচ্চ নেতৃত্ব ঠিক করেছে এই ভোটে দাঁড় করানোর জন্য, হ্যাঁ, তুমি দাঁড়াতে পারো, কোনো অসুবিধে নাই।
পরের দিন মোহাম্মদ সেলিম আমাকে ফোন করেছিল, বললে আপনার মেয়েকে আমরা পার্টি থেকে মনোনীত করেছি প্রার্থী হিসাবে, তো আপনার মতামত কি? আমি ওনাকে একটাই কথা বলেছিলাম, আপনারা যখন ওকে পার্টিতে মানে দাঁড় করান মানে এই বিধানসভা নির্বাচনে মনোনীত করেছেন, তাহলে আপনাদের সিদ্ধান্ত নিশ্চয় সঠিক। আপনি শুধু দেখবেন ওর মানে সেফটির ব্যাপারটা, আর কোনো ব্যাপারে আমাদের কোনো কিছু অসুবিধা নাই। তখন উনি বললেন যে সেটা আপনাকে চিন্তা করতে হবে না, ওর দায়িত্ব আমরা নিচ্ছি। আচ্ছা, এই যে ধরুন বালিগঞ্জের মতো জায়গায় আফরিনের ভোটে দাঁড়ানো, যেখানে তৃণমূলের দীর্ঘদিন ধরে একটা রাজত্ব চলছে, সেখানে আপনার বাড়িও এই চত্বরটাকে, তো ভোটে দাঁড়িয়ে যাওয়া মানে তো বেসিক্যালি সরাসরি সরকারের সঙ্গে সংঘাতে চলে যাওয়া। হ্যাঁ, তো এই ব্যাপারটা আপনাকে ভাবিয়েছিল? ভয় জিনিসটা খুব একটা আমার মধ্যেও নাই, আর আমার মেয়ে আফরিনের মধ্যেও নাই। আচ্ছা, হ্যাঁ, ও মানে আমার গুণাগুণটাই বেশি পেয়েছে। আচ্ছা, সেই জন্য হয়তো অনেকে বলেছিল যে মানে এখানে তো বিজেপি সেরকম একটা স্ট্রং না, তৃণমূলের সব লোকেরা কোনো অসুবিধে করতে পারে বা করতে পারে। আমি বললাম সেটা আমি দেখে নেব, এই কড়াইয়েরও মানে চত্বরে কারো সাহস হবে না আমাদের গায়ে হাত দিতে। আচ্ছা, আচ্ছা। আপনি কি আপনার স্ত্রীর সঙ্গে আলোচনা করেছিলেন আফরিনের প্রার্থী হওয়ার আগে? হ্যাঁ, আমার মানে এক ছেলে এক মেয়ে। হ্যাঁ, হ্যাঁ, তো আপনার ছেলে কি করে? ছেলে চাকরি করে। আচ্ছা, আচ্ছা, ছেলে চাকরি করে। আচ্ছা, স্ত্রীকে বলেছিলাম, ওরা একটু ভয় পাচ্ছিল। হ্যাঁ, হ্যাঁ, বুঝতেই তো পারছেন যে মানে একদম কোনো কিছু নাই, একদম বিধানসভা নির্বাচনে হ্যাঁ, সেই, হ্যাঁ ওকে মনোনীত করেছে, সেই জন্য হ্যাঁ একটু ভয় পাচ্ছিল। কিন্তু মানে আমি নিজের সিদ্ধান্তে অবিচল ছিলাম আচ্ছা, যে যা হবে দেখা যাবে। আচ্ছা। কারণ এখানে যাকে ধরুন আমাদের 64 ওয়ার্ডে তৃণমূল যাকে মানে তৃণমূলের যে কাউন্সিলর আছে সাম্মি জাহান, ওর 70-এর উপর বয়স, মানে 74-75 বয়স। আচ্ছা। ও কোনো সময় কোনো অনুষ্ঠানে কোনো কাজে আসে না। আফরিনের তো বয়স কম। হ্যাঁ, ও মানুষের জন্য কাজ করতে পারবে, ওর শিক্ষা দীক্ষা, ওর চালচলন এবং ওর কথাবার্তা, হ্যাঁ আশপাশের সকলেরই মানে ওকে খুব ভালোবাসে। তাই ওই মানে কলকাতাতেই মানে বালিগঞ্জেই জন্ম, বালিগঞ্জেই ওর পড়াশোনা, ও এলাকাটা খুব ভালো জানে। সেই জন্য দেখলাম যে ওকে হ্যাঁ বাধা দেওয়া ঠিক হবে না। আচ্ছা, এই আফরিন ভোটে দাঁড়ানোর পর আপনার যারা ক্লোজ সার্কিটের লোকজন, হ্যাঁ, তারা তাদের রিয়াকশন কি? আপনার আত্মীয় স্বজনদের রিয়াকশন কি? না, তারা সবাই মানে খুবই উচ্ছ্বসিত। আচ্ছা, তারা সবাই যদি এমন কিছু পরিবার আছে যারা হয়তো তৃণমূল করে, হ্যাঁ, কিন্তু আমার তো মনে হয় হ্যাঁ তারাও ওকে ভোট দেবে। অনেকেই বলেছে যারা তৃণমূল করে যে তোমার মেয়ে মানে আমাদেরও মেয়ে। আমি আশা করছি আগে যা হয়ে গেছে গেছে, এবার কিন্তু আফরিনকে হারানো খুবই শক্ত ব্যাপার। আচ্ছা, আপনার মেয়ে যদি ভোটে জেতেন, আপনি মেয়ের কাছ থেকে কি কি চান? মানে আপনি যদি বালিগঞ্জের একজন সাধারণ নাগরিক হন আর আফরিন যদি ভোটে জেতা বিধায়িকা হন, তাহলে আপনি আফরিনের কাছ থেকে কি কি চান? আমার তো চাওয়ার সেরকম কিছু নাই, আমি একটাই চাই ও যেন গরিব মানুষের পাশে দাঁড়ায়, আচ্ছা, গরিব মানুষের সমস্যাগুলোর সমাধান করে। যেসব গরিব মানুষের মাথায় ছাদ নাই তাদের জন্য যেন ছাদের ব্যবস্থা করে। তারপর এই যে বৃষ্টির সময় জল জমে হ্যাঁ বিভিন্ন দুর্ঘটনা ঘটে, হ্যাঁ সেই ড্রেনেজ লাইনটা যাতে পরিষ্কার করে, বস্তির ভিতরে যে সরু রাস্তাগুলো আছে সেগুলো যাতে ঠিক করে দেয়, যাতে পানীয় জলের ব্যবস্থা করে, হ্যাঁ শিক্ষা দীক্ষার ব্যাপার যেটা আছে, সরকারি স্কুলগুলো যাতে
পুনরায় খুব ভালোভাবে চালু করা যায়, হ্যাঁ, সেগুলো কাজ যাতে করে। বামফ্রন্ট যদি ক্ষমতায় আসে তাহলে যেন বেকারদের জন্য কম করে 6,000 টাকা ভাতা চালু করে, কিন্তু সবার আগে কর্মসংস্থান তৈরি করতে হবে। ভাতা দেওয়াটা কোনো সলিউশন নয়। সলিউশন না। হসপিটালগুলো, হুম বেসরকারি হসপিটাল এবং বেসরকারি যে স্কুল আছে, হুম। তারা যে ইচ্ছা মতো মানে ফি বৃদ্ধি করে, হ্যাঁ, সেটার উপর লাগাম টানতে বিধানসভায় বিল পাস করতে হবে। এই যে সিভিক ভলেন্টিয়ারদের দেখছেন যারা সব মানে রাস্তায় রাস্তায় ডিউটি করছে এই রোদের মধ্যে, হ্যাঁ, তাদের প্রায় 1 লাখের উপর এদের সংখ্যা। হ্যাঁ, এদের চাকরিগুলো কন্ট্রাকচুয়াল না রেখে, হ্যাঁ, ওটাকে পার্মানেন্ট করতে হবে। ন্যূনতম মাইনে 25-26 হাজার টাকা করতে হবে। আচ্ছা। কারণ বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে সামান্য 10,000 টাকায় কিছু হয় না। আপনি তো এই সারাক্ষণ আমি যে দেখতে পাচ্ছি আপনার অত্যন্ত ব্যস্ত মুখর একটা দোকান, খদ্দেরা বারবার আসছেন, আপনি আমার সঙ্গে তো ইন্টারভিউতে বসেছেন। আপনি মেয়ের প্রচারে একবারও গিয়েছেন? মেয়ের প্রচারে মেয়েকে মানে কয়েকবার মানে আমার পরিচিতদের কাছে নিয়ে গেছি। আচ্ছা আর গত রবিবার আমাদের এই চত্বরে আচ্ছা বাড়ি বাড়ি সবার কাছে নিয়ে গেছি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। সবাই খুব খুশি হয়েছে দেখে, মেয়েকে দেখে। এবং আমাকে তো এই চত্বরটা ধরুন, এখানটা হচ্ছে কড়াই রোড, হ্যাঁ, ওদিকে লোয়ার রেঞ্জ আছে, আইরিপুকুর রোড আছে, আইরিপুর ফার্স্ট লেন, সেকেন্ড লেন, বেগবাগান রো, হ্যাঁ, শামসুলুদা রোড, মেয়াজান ওস্তাগার লেন, পাম এভিনিউ, তারপরে এদিকে হচ্ছে জাননগর রোড, হ্যাঁ, বেনিয়াপুকুর, হ্যাঁ, এইসব এলাকার বেশিরভাগ মানুষই চেনে। আচ্ছা। চেনে বলতে এই দোকানের কারণেই চেনে। তো আমার পরিচিতর মধ্যে যারা আছে আমি তাদের সকলকে বলছি আফরিনকে যাতে তারা ভোট দেয়, এবং ভোট দিয়ে এবারে যাতে বিধানসভায় আফরিন যেতে পারে, সেই জন্য। আপনার কি মনে হয় এবার সিপিএম যে শূন্যতার মধ্যে দিয়ে যাচ্ছে সেটা থেকে বেরিয়ে আসতে পারবে এবার ভোটে? মানে এবং সেটা কি আপনার মেয়েকে ধরেই সংখ্যা হবে? মানে হ্যাঁ, অবশ্যই এবারে হ্যাঁ, বামফ্রন্টটা শূন্য থাকবে না। হ্যাঁ, মীনাক্ষী, ঐশী, আফরিন, হ্যাঁ, কলতান, দীপশিতা, হ্যাঁ, তারপর আরো কিছু কিছু ক্যান্ডিডেট আছে যেগুলো মানে 100% জিতবে। আচ্ছা। সায়নেরও জেতার খুব চান্স আছে। হ্যাঁ, তাছাড়া বিকাশ বাবু অবশ্যই জিতবেন। আচ্ছা। হ্যাঁ, যাদবপুর থেকে। সংখ্যাটা কত হবে? হ্যাঁ, 2 অঙ্ক তো অবশ্যই পেরোবে। আচ্ছা, ডাবল ডিজিটের কথা বলছেন? হ্যাঁ, ডবল ডিজিট তো অবশ্যই পেরোবে।